নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারের তৃণমূল নেতার ছেলে খুন প্রতিবাদে ডাওয়াগুড়িতে সেখানে তৃণমূলের মিছিল হয়। অভিযুক্তদের ফাঁসির দাবিতে মিছিলে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। একেবারে থমথমে বাজার ডাওয়াগিরির বাজার। গতকাল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, আজকে সকাল থেকে একেবারে থমথমে ডাওয়াগুড়ি বাজার, কি পরিস্থিতি সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরই গতকাল রাতেই কিন্তু ডাওয়াগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ডাওয়াগুড়ি বাজার ব্যবসায়ী সমিতি বন্ধের ডাক দেয় এবং সকাল থেকেই ডাওয়াগুড়ি বাজারে বন্ধ চলছে, ব্যবসায়ীরা বন্ধ পালন করছেন। পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার নেতৃত্বে ডাওয়াগুড়ি বাজারে একটি মিছিল হয় এবং সেই মিছিল থেকে দলের নেতাদের তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে দুষ্কৃতীরা হামলা চালিয়ে এবং এর আগেও কিছুদিন আগে এখানেই এক তৃণমূল নেতাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়কের ছেলের নাম জড়িয়ে ছিল। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, সে কারণেই কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। ইতিমধ্যেই সাংসদ এবং জেলা তৃণমূল নেতৃত্ব সেই তৃণমূল নেতার নিহত তৃণমূল নেতার বাড়িতে এসছেন। পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ছেন, তাদের সমবেদনা জানাচ্ছেন। বেশ, শুভেন্দু অধিকারী গত 5 তারিখ কুচবিহারে আসেন। যেভাবে সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কালো পতাকা দেখে গোবাক স্লোগান দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন। প্রতিশোধের জন্য তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেটবিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল। তাহলে 2-4 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে ভয় দেখিয়ে যদি সাধারণ মানুষের মতকে দাবিয়ে রাখা যায়, তার চেষ্টা বিজেপি করছে। ভর দুপুরে কোচবিহারে শুট আউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর গুলি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, তার গাড়ির চালক আহত। 2টি বাইকে করে এসে হামলা চালায় 5 দুষ্কৃতী। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। শনিবার ভর দুপুর কোচবিহারের ডোডেয়ারহাট বাজারে শুট আউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে পর গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়। কোচবিহার 1 নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়, তার ছেলে অমর রায় এলাকায় যুব তৃণমূল নেতা। শনিবার দুপুরে গাড়িতে করে গিয়েছিলেন ডোডেয়ারহাট বাজারে, কেনাকাটাও করেন। জানা গিয়েছে তখন 2টি বাইকে চেপে সেখানে পৌঁছয় 5 দুষ্কৃতী, সকলেই হেলমেট পরে। বাইক থেকে নামে 3 জন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল যুবনেতার উপর পর গুলি চালায়, এরপরেই চম্পট দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর 34-এর অমর রায়, প্রাণ যায়। তার গাড়ি চালক আলমগীর হোসেনের পায়ে গুলি লাগে, তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। আমার ছেলে আতঙ্ক, গুলিটা অক্ষরই লাগতো। একদিন নিমেষের মধ্যে কি হয়ে গেল আমরা দোকানদার মানুষ বলতেই পারবো না। হঠাৎ একদম আতঙ্কিত, আমি নিজে এখনো আতঙ্কিত। কেউ বা কারা 2টো মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দেখছি। তৃণমূল যুবনেতা অমর রায়, স্থানীয়দের দাবি এলাকায় যথেষ্ট প্রভাবশালী। কি কারণে তাকে খুন, এই নিয়ে তৈরি হয়েছে রহস্য। নিন্দার কোনো ভাষা নেই। আমরা চাইব যে পুলিশ তদন্ত করুক এবং তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক। আমরা এটা মনে করি যে এই হত্যার ফলে সবচাইতে যারা লাভবান হবে সেটা হচ্ছে বিজেপি। অমরের মতন একজন ছেলেকে সরিয়ে দিতে পারলে এইসব এলাকায় বিজেপি তার মাথা তুলে আবার দাঁড়াতে পারবে। আমাদের কোচবিহার জেলায় যেটা শাসন ব্যবস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছে গেছে, চরম গোষ্ঠীকন্দল এদের মধ্যে। আর আজকে এই চরম গোষ্ঠীকন্দলের ফলে আজকে এই শুট আউট আজকে হয়েছে। আমি চাই উপযুক্ত তদন্ত হোক, প্রশাসনের মতো তদন্ত করুক, উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করুক। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে পাহাড়ি ঝোড়ার বুকে নির্মাণ, সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে, পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া। এই ঝোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি।
পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে। অভিযোগ, এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক কষছে জমি মাফিয়ারা। বিক্রি করতে পারলেই চড়া দাম। পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ, যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায়। স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হাড়িয়া মোড়ে যান সরকারি প্রতিনিধিরা। এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব, জমির স্ট্যাটাস কি আছে, কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে। যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা 1 নম্বর খতিয়ান, তবে আমরা এর আগেও আমরা মনিরামে অনেক জমি উদ্ধার করেছি, আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেব। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা করছে বলে অভিযোগ, আর আতঙ্কে 2 ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার অনিল বর্মন। ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দাদের সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে, এই কথাগুলো শুনে। বাংলায় কথা বললেই হেনস্থা। হরিয়ানার গুরুগ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ। আতঙ্কে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন। তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার বাড়ি আছে পশ্চিম বঙ্গাল, আমার বাড়ি হচ্ছে তোর আলিপুরদুয়ার, ব্লক হচ্ছে ফালাকাটা, আমরা থাকি দিল্লি। শুনলাম আর কি বলে গুরুগাঁও নাকি লোক রাত্রি 12টার সময় ধরে ধরে যাচ্ছে, এলা আমরা কি করি, তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার, বলে এদিকে খিড়কি ধোলা আছে নাকি, এটাকে না লোকজন বলে ধরে গেছে। তাতে আমাকে ভয় নাকি দিচ্ছে, আমরা কি করব, আমাদের কিছু বলেছে, আমি ক্ষমাতে আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে। ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন 30 বছর ধরে পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে লোহার কারখানায় কাজ করেন। এই গুরুগ্রামেই বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ। আতঙ্কে অনিল, 2 ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি। তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আমার যে এখানে ভয় লাগতেছে, তো আশেপাশে লোকে গিয়ে নিয়ে যাচ্ছে, তো আবার ধরে যাওয়া নেওয়ার পরে ওগুলো ভর্তি করে বন্ধ করে রেখে দিচ্ছে। তারপরে এখানে জিজ্ঞাসাও করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশি। তারপরে কিছুদিন আগে শুনলাম বলে এরকম গুরুগ্রামের মধ্যে রাত্রে 12টা 1টার সময় করে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরে। আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ করছিল, কালকে লোকসভা করতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওইটা বানাই দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, আমরা তোমার সাথে আছি, যে কোনো কিছু হলে আমার কাছে ফোন করবা। তো ফোন নাম্বার দিচ্ছে ওখানকার। আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন। এই সব কিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে। আমরাও এই পরিবারটির পাশে আছি, তাকে সব রকম সান্ত্বনা দিয়েছি, তাকে আতঙ্কিত হতে না বলেছি। ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলি শীল। সম্প্রতি তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আতঙ্কে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।